লাইনটা আছে, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি ইন্টেরিয়র। ইন্টেরিয়র, ওকে 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 স্যার। আচ্ছা চলুন আমরা একটু পেইন্টে দেখি, পেইন্টে ড্র করে একটু দেখি। আলটিমেটলি আমাদের এখানে তিনটা লাইন আছে, একটা লাইন এইরকম, একটা ভিতরের দিকে, এটা একটা মনে করেন বক্স, মনে করেন একটা বক্স বা একটা রুম, ঠিক আছে। এখানে লাইনটা আছে এই যে এরকম, বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এর চেয়ে তো ইজি ভাবে বোঝার জন্য আপনি যে রুমে বসে আছেন ওই রুমে চার সাইডে চারটা ওয়াল আছে, তাই না? ওই রুমের ভিতরের দিকে ওয়ালের যে পোর্শন গুলো দেখা যাচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্টেরিয়র, আর ওই রুম থেকে বের হয়ে দেন ওয়ালের যে পোর্শন গুলো দেখা যায় সেটা হলো এক্সটেরিয়র। এর মাঝখানে কি আছে? মাঝখানে ইট আছে আর প্লাস্টার করা আছে সিমেন্টের বালি দিয়ে, তাই না? জি স্যার। তো আমরা কি দেখি? ভিতর ভিতরের দিকে দেখি ইনসাইড দ্যাট ইজ ইন্টেরিয়র, আউটসাইড দ্যাট ইজ এক্সটেরিয়র। সো এই ইন্টেরিয়র টু এক্সটেরিয়র এর ডিস্টেন্সটা কতটুকু হয়? নরমালি যদি আমরা ধরি এই ডিস্টেন্সটা হয় 10 ইঞ্চি, 10 ইঞ্চি, ওকে। দ্যাট মিন্স নর্মাল সাইজের একটা ইট হলো, নর্মাল সাইজের একটা ইট হলো 8 ইঞ্চ, 8 থেকে 9 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে একটা নর্মাল সাইজের ইট, ঠিক আছে। আর তার সাথে যে আমরা ওই যে প্লাস্টার করে দেয় বা মশলা মাখায় দেয়, এটার পরে সেটা সিমেন্ট লাগাই দেয়, সিমেন্ট আর বালি দিয়ে, সেইটা করার পরে আলটিমেটলি সেটা 10 ইঞ্চ পর্যন্ত হয়। সো নর্মালি সেটাকে আমরা ধরে নেই 10 ইঞ্চ। তো যখন কেউ যদি বাড়ি করার সময় কখনো থেকে থাকেন, তো ওই যে মিস্ত্রিদের সাথে আপনার বাবা বা আপনার দাদা যখন কথা বলেছে তখন একটু খেয়াল করে দেখবেন যে 10 ইঞ্চির প্রাচীর, 5 ইঞ্চির প্রাচীর, এটা বলে না? এটা জি বলে স্যার। না? জি স্যার। সো এটা হলো এই যে এই পোর্শনটা, এই টোটাল পোর্শনটা হলো এক্সটেরিয়র টু ইন্টেরিয়র দ্যাট ডিসটেন্স ইজ 10 ইঞ্চ, এই ডিসটেন্সটা হলো 10 ইঞ্চি হবে, ঠিক আছে। নরমালি যদি আচ্ছা এর মাঝে এর ঠিক মাঝ বরাবর দেখেন একটা ডটেড লাইন আছে, ডটেড লাইন আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনাদের শীট তো আমি আপলোড করে দিয়েছি না, 6 নম্বর এক্সপেরিমেন্ট আপলোড করেছি। স্যার এটা তো খেয়াল করি না। জি স্যার, আপলোড করা হয়েছে স্যার। ওকে, তো ওখানে দেখেন এই যে মাঝখানে যে লাইনটা একদম মিডল পোর্শন দিয়ে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র, আমি ইয়াতে ড্র করতেছি তো এই জন্য মাঝামাঝি হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে একটা ডটেড লাইন আছে, এই ডটেড লাইনটাকে বলা হয় ব্রিক লাইন, এই ডটেড লাইনটাকে বলা হয় ব্রিক লাইন, ঠিক আছে। এই ব্রিক লাইনটা হলো অ্যাকচুয়ালি মিডল পোর্শন, এই এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের ঠিক মাঝের পোর্শনটাকে বলা হয় ব্রিক লাইন, ঠিক আছে। এই ডটেড লাইন, দিস ডটেড লাইন ইজ কল্ড ব্রিক লাইন। তাহলে এখন দেখেন এই এক্সটেরিয়র থেকে ইন্টেরিয়র পর্যন্ত ডিসটেন্স হলো 10 ইঞ্চ, তাহলে এই মাঝখানে যদি ব্রিক লাইন থাকে তাহলে এই ব্রিক লাইন থেকে এক্সটেরিয়রের ডিসটেন্স কতটুকু হবে বা ইন্টেরিয়রের ডিসটেন্স কতটুকু হবে? 5 ইঞ্চ। 5 inch. That means 10 inch divided by 2. 10 inch divided by 2, it will be ultimately 5 inch. It will be ultimately 5 inch. So ultimately brick line to exterior অথবা brick line to interior, that distance will be 5 inch. এখন কোনো সময় এটা এরকম বলা থাকতে পারে যে ইন্টেরিয়র টু এক্সটেরিয়র ডিসটেন্স, ঠিক আছে। যদি বলা না থাকে, আপনাদের যেটা ডিজাইন করতে দেওয়া হবে সেখানে যদি বলা না থাকে তাহলে আমরা এক্সটেরিয়র থেকে ইন্টেরিয়র ডিসটেন্স 10 ইঞ্চ ধরবো, ঠিক আছে। যদি বলা থাকে তাহলে তো হলো, বলা না থাকলে 10 ইঞ্চ ধরবো। আবার কোনো সময় 8 ইঞ্চ বলা থাকতে পারে, 8 ইঞ্চ বলা থাকতে পারে। সো 8 ইঞ্চ যদি বলা থাকে তাহলে আলটিমেটলি আমাদের ইন্টেরিয়র টু এক্সটেরিয়র, সরি ব্রিক টু ইন্টেরিয়র এন্ড ব্রিক টু এক্সটেরিয়র ডিসটেন্স কতটুকু হবে তখন? সো ইট উইল বি আলটিমেটলি 4 ইঞ্চ, 4 ইঞ্চ, ঠিক আছে। এই জিনিসটা হলো মাথায় রাখতে হবে এখানকার ডিজাইনের জন্য। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হলো এই যে এখানে একটা অপশন আছে না, অফসেট অপশন, এই অফসেট অপশনটা খুব কাজে লাগবে, খুবই কাজে লাগবে। সো এটা আপনাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এরপরে চলে যায় এই যে এখানে দেখেন কোনো জায়গায় ডিস্টেন্স দেওয়া নাই, এই ডিস্টেন্সটা এই যে দেখেন এই পোর্শনটুকু ডিস্টেন্স দেওয়া নাই, এই পোর্শনের ডিস্টেন্স আমাদের বের করে নিতে হবে। সো ক্যালকুলেশন করে আমাদের বের করে নিতে হবে। তো এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমাদের দেওয়া আছে,
পার্ট ডিস্টেন্স দেওয়া আছে। সো এই ডিস্টেন্সটা যদি আমি অ্যাড করি আর এখান থেকে এই ডিস্টেন্সটা যদি আমি অ্যাড করি, পরে যদি এই টোটাল ডিস্টেন্স এবং ওই ডিস্টেন্সটা মানে সাবট্রাক্ট করি, তাহলে আলটিমেটলি আমরা এই অংশটুকু ডিস্টেন্স পেয়ে যাবো। তো এইভাবে আলটিমেটলি আমাদের বুঝে বুঝে বের করে নিতে হবে। আবার আরেকটু খেয়াল করে দেখেন, এই যে এখানে মেজারমেন্ট দেওয়া আছে ফ্রম ব্রিক লাইন টু, একটু খেয়াল করে দেখেন, ফ্রম ব্রিক লাইন টু ব্রিক লাইন, এই ব্রিক লাইনের এই পোর্শন থেকে এই পোর্শনের ব্রিক লাইন পর্যন্ত ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের এই ডিস্টেন্স থেকেও আমরা ক্যালকুলেট করে বের করে নিতে পারি যে এই এক্সটেরিয়র থেকে ইন্টেরিয়র বা ব্রিক লাইন থেকে এক্সটেরিয়র অর ইন্টেরিয়রের ডিস্টেন্স কতটুকু হবে, ঠিক আছে। এই কাজগুলো আমাদের জি স্যার। আচ্ছা, তাহলে এখন জিনিসটা হলো যে স্যার এখানে তো 3টা লাইন আছে, কোন লাইনটা দিয়ে স্টার্ট করব? সোজা কথা, আপনি এই মাথা থেকে স্টার্ট করতে পারেন, এই মাথা থেকে স্টার্ট করতে পারেন, যেখান থেকে খুশি আপনি স্টার্ট করুন, কিন্তু ফার্স্ট উই হ্যাভ টু স্টার্ট উইথ দিস ব্রিক লাইন। সবসময় আমরা ব্রিক লাইনটা আগে ডিজাইন করব, পুরো ব্রিক লাইনটা আগে ডিজাইন করে নিব, করার পরে দেন আমাদেরকে কি করতে হবে, বাকি দুইটা মানে এক্সটেরিয়র ও ইন্টেরিয়র আমাদের ডিজাইন করতে হবে। সেটা ডিজাইন করার জন্য আমাদের অফসেট অপশন আছে, অফসেট অপশন দিয়ে আমরা ইজিলি ডিজাইন করে ফেলতে পারবো। তাহলে চলেন এখন আমরা একটু ডিজাইনে চলে যাই। সো আপনারা সবাই একটু ইয়াটা বের করুন, আর আমি একটু ফোনে একটু ছবি তুলে নিই, দেন আমরা একটু আমার সাথে সাথে সবাই ডিজাইন করুন, কারণ এই ডিজাইনটার উপরে বাকি যে এটা 6 নম্বর, 7, 8, 9 এই 3টে এক্সপেরিমেন্টই হলো এই ডিজাইনটার উপরেই হবে, মানে এটার ভিতরেই আমরা বাকি ডিজাইনগুলো করব। সো এটা আমাদের সেভ করে রাখতে হবে সবাইকে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি, আমাদের এই যে নিচের থেকে আমি স্টার্ট করি, নিচের থেকে স্টার্ট করি। সো নিচের থেকে এই যে এই ব্রিক লাইন থেকে এই ব্রিক লাইন পর্যন্ত ডিসটেন্স দেওয়া আছে 8 ফিট 4 ইঞ্চ, 8 ফিট 4 ইঞ্চ। তো ফার্স্টে আমাদের অটোক্যাড অন করে কি করতে হবে, আমাদের ডাইমেনশন সেট করে নিতে হবে। সো ডি লিখে এন্টার প্রেস করব, দেন মডিফাই থেকে আমরা কোথায় চলে যাব, দিস ওয়ান ইজ ডেসিমাল, সো এটা আমরা নিয়ে যাব ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন নিয়ে যাব সেকেন্ড ওয়ান, দেন ওকে, দেন ক্লোজ। এরপরে ইউনিট ইউএম, ডেসিমাল থেকে we'll go to engineering, precision second one, then okay, now it is okay. এখন জাস্ট আমাদের কাজ শুধু লাইনটা না। তো ফার্স্ট একটা আমরা কি পেয়েছি, ফার্স্ট নিচের পোরশন this one is 8 feet 4 inch, so 8 feet 4 inch নিব, তারপরে এই ব্রিক লাইন থেকে এই ব্রিক লাইন পর্যন্ত ডিসটেন্স দেওয়া আছে 13 feet 10 inch। সো আমি একটা একটা করে ডিজাইন করি, 8 feet 4 inch। সো আমি লাইন সিলেক্ট করলাম, দেন এখানে ইয়া করলাম, তারপরে জাস্ট 8 feet 4 inch আমি এখানে লিখে দিতে পারি। 8 ফিটটা আমি কোথা থেকে দিব, জাস্ট উপরে একটা কমা হলে 8 ফিট, আর দুইটা কমা হলে ইঞ্চ। তো আমরা এই যে দেখেন আমাদের রাইট সাইডে বা KL JKL যে বাটনগুলো আছে, JKL এই বাটনের পরে দেখেন একটা বাটন আছে যেখানে হলো আমাদের কোলন সাইন এন্ড অলসো সেমিকোলন, তার ঠিক পরেই দেখেন একটা বাটন আছে যেটা নিচে একটা কমা উপরে দুইটা কমা। সো এই নিচের কমাটা দিলে আমাদের কি হবে ফিট, আর উপরের কমাটা উপরের দুইটা কমা দিলে আলটিমেটলি ইঞ্চ। সো এই বাটনটা আমরা ইউজ করব। সো 8 feet 4 inch, এন্টার। সো একটু খেয়াল করে দেখেন বিশাল সাইজ হয়ে গেছে, সো এটাকে আমাদের কি করতে হবে, অবভিয়াসলি জুম আউট করে নিতে হবে। সো আমি জুম আউট করে নিচ্ছি, ওকে, দেন প্যান করে জাস্ট এখানে সরিয়ে নিচ্ছি। ওকে, যাই হোক সরতেছে না, পরে ঠিক করে নিব। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার 8 ফুট 4 ইঞ্চ দিলে স্যার আমার বক্সটা লাল হয়ে গেছে, মানে যেটা আমি সংখ্যাটা দিয়েছি বক্সটা লাল হয়ে গেছে। বক্সটা লাল হয়ে গেছে মানে কোন বক্সটা? স্যার ওই যে 8 ফুট 4 ইঞ্চ যেটা দেখছেন না, ওই বক্সটা লাল হয়ে গেছে, তারপর পরে কোনো লাইন হয় না। আপনি কি ইউনিটের ডাইমেনশন সেট করে নিয়েছেন? স্যার আমি ইঞ্জিনিয়ারিং দিলাম, তার প্রিসিশন স্যার সেকেন্ডারি। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। এটা স্যার আমারও একবার হয়েছিল স্যার, ওই ফুট আর ইঞ্চি সাইন দুইটা নেয় না স্যার, আরেকবার ক্লোজ করে ওপেন করলে হতে পারে। আচ্ছা একটু খেয়াল করে দেখেন এখানে পোলার DYM, ঠিক আছে, পোলার DYM,
আবার পোলারটা অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অর্থ দিয়েও করতে পারেন। সো অর্থ অ্যান্ড DYN, দ্যাট ইজ ডাইনামিক, এই দুটো অন করে নেন। অন করলে আর সমস্যা হওয়ার কথা না। সো এরপরে হলো 13 feet 10 inch। সো 13 feet 10 inch। দেখেন আমারটা বিশাল বড় হয়ে গেছে। আমার নিজের স্ক্রিন মতো মুভ করতেছে না, ঘটনা কি? ওকে, পরেরটা দেখি। আচ্ছা, এখন কি কোনো সমস্যা ফেস করতেছেন আপনারা? আর কোনো সমস্যা ফেস করতেছেন? আচ্ছা, এরপরে দেখেন 5 সেম feet। প্রবলেম স্যার, সেম প্রবলেম, ওটা সলভ হয় না। আশরাফ না আশফাক? ইয়েস স্যার। আচ্ছা, আশফাক শেয়ার করুন তো। ইউনিট ঠিক করেন। এবার লিখেন তো। হ্যাঁ, ইন্টারপ্রেস করলে কি আসতেছে? ইন্টারপ্রেস করেন তো। আচ্ছা, এটা ইয়া করেন, ইউনিটটা ঠিক করে নেন। ইউএন দিয়ে ওইটা ঠিক করেন তো দেখি। এই যে এখানে ডেসিমাল রেখে দিছেন। এবার ড্র করতে চান তো। হয়েছে লাল? এখন ঠিক আছে? ভাই দয়া করে আনমিউট হন। আশফাক আহমেদ, আনমিউট হন। তখনও বলেছি যে আপনি ইউনিট আর হচ্ছে ডাইমেনশনটা সেট করে নেন। আপনি শুধু অনলি ডাইমেনশন সেট করতেছেন। সরি স্যার। স্যার একটা জিনিস হচ্ছে আমার এই মানে ইঞ্চিটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না বলতে? মানে লাইন এক্সটেন্ড হতে আছে। দেখি। জুম আউট করেন, জুম আউট করেন। স্যার জুম আউট পুরোটাই আপনার মাউস, আপনার ওই হাতের ওই মাউস দিয়ে জুম আউট করা বাদ দিয়ে আমি যেভাবে জুম আউট করতেছি ওইভাবে করেন তো দেখি হয় কিনা। একটু করেন। আমি যেভাবে জুম আউট করি, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন জুম অপশন আছে না, জুম। হ্যাঁ, এবার উপর থেকে নিচের দিকে টানেন, উপর থেকে নিচের দিকে করেন। আর যাচ্ছে না, এতটুকু হচ্ছে স্যার। কোনাকুনি টানতে হবে। আচ্ছা, এখান থেকে না হলে ইএসসি প্রেস করেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন ইনসার্ট অর ভিউতে যান। দেখেন ইনসার্ট না ভিউতে যান, ভিউতে সম্ভবত, ভিউ। এখানে যে জুমে যান, আউট, নিচের দিকে। এখানে অনেকভাবে জুম আউট করা যায়। সো যখন যেটা প্রয়োজন সেই কাজটা করতে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন যে জিনিসটা আমি ওটা ডিলিট করে দিয়েছি কারণ আমার লাইনটা একটু ইয়া মনে হচ্ছিল। আমি নতুন করে আবার স্টার্ট করতে চাচ্ছি। মডিফাই দিলাম, ইঞ্জিনিয়ারিং প্রিসিশন ইজ ফাস্ট।
রোজ এন্ড ইউনিট ইউএল। সো এই দুইটাই চেঞ্জ করতে হবে, একটা চেঞ্জ করলে কিন্তু এরকম সমস্যা ফেস করবেন আপনারা। যেমন যেমন লাল হয়ে যাচ্ছে, বারবার বলতেছেন লাল হয়ে যাচ্ছে, কিন্তু লাল হওয়ার পিছনে কারণ তো এটা। এখন ডাইমেনশন একরকম, ইউনিট আর একরকম। আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে 8 ফিট 4 ইঞ্চ নিব। সো এটা দেখেন, অর্থটা যদি নেই, আলটিমেটলি 8 ফিট 4 ইঞ্চ, বিশাল একটা লাইন। সো বিশাল লাইনটাকে আমি বেশ অনেকভাবে আমি জুম আউট করতে পারি। সো দয়া করে সবগুলাই আপনাদের চেষ্টা করতে হবে। জাস্ট একটা দিয়েই মাউসটা স্ক্রল করে করে বা ইয়া করে করে জুম করতে হবে, এই জিনিসটা কিন্তু ঠিক না। সো প্যানও দেখেন আমি কয়েক জায়গা থেকে প্যান করতে পারি, 2 জায়গা থেকে ইজিলি আমি প্যান করতে পারি। সো দেখেন আমার এটা সরতেছে না, জুম আউট আমি ছোট করে নিয়ে আসলাম। এখন দেখেন আমি এখান থেকে প্যান করতে যাচ্ছি, এটা নিচের দিকে মুভ, হ্যাঁ এখন আবার হচ্ছে। সো আমি নিচ থেকে নিয়ে চলে আসলাম, আমার আলটিমেটলি পুরো জায়গাটা লাগবে। ওকে, নাও এসকে দিয়ে এরপরে আমাদের লাগবে হলো 10 ফিট, সরি 13 ফিট 10 ইঞ্চ। সো আমি এখান থেকে 13 ফিট 10 ইঞ্চ নিব, 13 ফিট 10, সরি 10 ইঞ্চ। এরপরে আমার লাগবে হলো একটু এগেইন আমরা এখানে যাই, 5 ফিট 10 ইঞ্চ 12 ফিট 10 ইঞ্চ। সো 5 ফিট 10 ইঞ্চ এন্ড 12 ফিট 10 ইঞ্চ আমরা নিয়ে নেব। সো 5 ফিট 10 ইঞ্চ and সো আমার এদিকের কাজ শেষ, এখন আমার জাস্ট উপরের দিকে দেখতে হবে। সো দেখেন আমি এই অংশটুকু ডিজাইন করে নিলাম, 8 ফিট 4 ইঞ্চ, 13 ফিট 10 ইঞ্চ, 5 ফিট 10 ইঞ্চ, দেন 12 ফিট 10 ইঞ্চ, এবং প্রত্যেকটা কিন্তু ব্রিক টু ব্রিক ডিসটেন্স দেওয়া আছে। এরপর দেখেন এখানেও 12 ফিট 10 ইঞ্চ, দেন 8 ফিট, দেন 8 ফিট 10 ইঞ্চ। সো আমি এই পর্যন্ত ড্র করে নিই আগে, 12 ফিট 10, 8 ফিট, 8 ফিট 10। সো এটা একটু মনে রাখেন, 12 ফিট 10 ইঞ্চ, দেন আমার কাছে মনে হচ্ছে ব্রেক করে যাচ্ছে লাইনটা। সো আমি নতুন করে আবার লাইন নিয়ে আসতেছি এখান থেকে একদম। সো আমার এখানে হলো 12 ফিট 10 ইঞ্চ, দেন 8 ফিট, দেন 8 ফিট 10 ইঞ্চ, দেখেন অনেক উপরে চলে গেছে। সো এটা আমাদের কি করতে হবে, এগেইন জুম আউট করতে হবে। সো আমি একটু জুম আউট করে নেই, সো ভিউটা দেখাই বেশি বেশি, তাহলে আপনাদের মনে মাথায় থাকবে। ওকে, এখন এটা আমরা প্যান করব, প্যান করে সরাই নিয়ে আসি এগেইন, সরিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এরপর আমাদের কি, আমরা এই পর্যন্ত ডিজাইন করে ফেলেছি 12 ফিট 10, 8 ফিট, 8 ফিট 10 ইঞ্চ। এখন বাকি উপরেরটুকু 8 ফিট 10 ইঞ্চ, 8 ফিট 10 ইঞ্চ এগেইন, দেন 15 ফিট 5 ইঞ্চ। কিন্তু এর মাঝখানে আবার দেখেন 8 ফিট 10 ইঞ্চ এখানে আসলো, এখান থেকে এইটুকু 8 ফিট 10 ইঞ্চ, কিন্তু এখান থেকে 15 ফিট 5 ইঞ্চ আছে, কিন্তু সেটা তার আগে একটু রাইট সাইডের দিকে হেলে আসতেছে। আমরা আগে 8 ফিট 10 ইঞ্চ এই দুইটা ড্র করে নিই, তারপরে ওইটার হিসাবে যাব। সো 8 again 8 ফিট 10 ইঞ্চ। এখন আমাদের এই সাইড একটু ডিজাইন করতে হবে। সো এই ডিজাইনটা কতটুকু হবে একটু যদি আমরা খেয়াল করি, এই যে নিচের এই অংশটা যোগ দেন, 8 ফিট 4 ইঞ্চ, 13 ফিট 10 ইঞ্চ, 5 ফিট 10 ইঞ্চ, 12 ফিট 10 ইঞ্চ, কত হয়, কত হয় স্যার? স্যার কত হয়? Sir, 38.7. How 38.7? How? আমার একটা হলো 8
8 feet 4 inch 8 feet 4 inch তারপরটা হলো 13 feet স্যার 40 feet 10 inch। রাইট 40 feet 10 inch তো একটু সবাইকে দেখাই দিই আলটিমেটলি হিসাবটা কিভাবে আসে 13 feet দেন 12 feet 10 inch এরপরটা কত আছে স্যার বলুন তো 5 10 5 feet 10 inch তাহলে এখন একটু আমরা ফিট গুলো অ্যাড করে নেই ফিট গুলো যদি অ্যাড করি 13 plus 12 that is 25 25 plus 5 that is 30 30 plus 8 that is 30 ভালো করে যোগ করুন that is 38 feet Oh sir, 38 feet ইঞ্চি কতটুকু হচ্ছে 10 plus 10 20 plus 10 30 30 plus 4 that is 34 inch এখন বলেন 12 inch equals to কত ফিট 12 inch equals to 1 feet তাহলে এখন দেখেন এখন এখান থেকে কি আমাদের 24 ইঞ্চ যদি নেই তাহলে আমাদের কি 2 ফিট হবে 2 ফিট হবে না Yes sir। Yes sir. সো 2 ফিট 24 ইঞ্চ নিলে আমাদের 2 ফিট হবে কিন্তু আমাদের এখানে আছে কত 34 ফিট সরি 34 ইঞ্চ তাহলে কি আরো এক্সট্রা 10 ইঞ্চ থেকে যাচ্ছে তাই না তাহলে এটা কি 38 প্লাস দিস 2 দ্যাট ইজ 40 ফিট আর কত 10 ইঞ্চ বাকি থাকতেছে দ্যাট ইজ 10 ইঞ্চ ওকে সো এটা হলো আমাদের নিচের অংশটা এখন উপরের অংশটা আমরা দেখে আসি 6 feet 4 inch then 2 feet 6 feet 10 inch 10 feet 10 inch 10 feet 10 inch 5 feet 6 inch সো এখানে যদি আমরা ফিট গুলা যোগ করি দ্যাট ইজ 5 plus 10 15 15 plus 10 কত 25 plus 6 31 plus 2 33 plus 6 39 feet ইঞ্চ কতটুকু আছে 10 plus 10 20 plus 10 30 plus 6 36 plus 4 that is কত 40 আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি যোগ করলে 39 feet 40 ইঞ্চ তাহলে আমাদের কি হচ্ছে 36 ইঞ্চিতে আমরা 36 ইঞ্চিতে আমরা পাচ্ছি 3 feet সো আমাদের আরো 4 ইঞ্চি বেশি আছে সো আলটিমেটলি ইট উইল বি 42 feet 4 inch সো 42 feet 4 inch থেকে যদি আমরা 40 feet 10 inch বাদ দেই কত থাকে 40 feet 10 inch বাদ দিলে কত থাকে এখান থেকে যদি 1 ফিট আমি ধার নেই তাহলে 12 ইঞ্চ পাই 12 plus 4 that is 16 inch 16 ইঞ্চ থেকে 10 ইঞ্চ বাদ দিলে আমাদের থাকে 6 ইঞ্চ ছোটবেলার নিয়ম বয়স ক্যালকুলেশনের 6 ইঞ্চ এখন এখান থেকে 1 ফিট আমরা ব্যাক করে দিলাম আবার this one is 41 feet so 42 minus 41 that is 1 feet so 1 feet 6 inch 1 feet 6 inch ওকে বোঝা গেছে বুঝতে পেরেছি Yes sir. জি স্যার ওকে সো তাহলে আমাদের এইখান থেকে এইটুকু ডিসটেন্স হলো 1 feet 6 inch তারপরে হলো 15 feet 5 inch সো এটা আমরা এখন ডিজাইন করব so 1 feet 6 inch so 1 feet 6 inch then 15 feet 5 inch so 15 feet 5 inch so again same সমস্যা so আমরা চলে যাব জুম আউটে জুম আউট এই যে চলে আসছে সো এখান থেকে আমরা একটু জুম ইন করি বেশি ছোট হয়ে গেছে একটু প্যান করে আমরা সরানো নিতে পারি নিচের দিকে সরিয়ে নিলাম সরে গেছে এরপর আর একটু জুম ইন করে নেই আমরা আমাদের মতো সাইজটা ঠিক করে নিব জুম ইন জুম আউট এবং প্যান করে সো ওকে এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে বুঝতে কোনো সমস্যা আছে নো স্যার আচ্ছা এরপরে আমরা জাস্ট এই উপরের এদিক থেকে from right side to left side will go so this one is 5 feet 6 inch this one 10 feet 10 inch 10 feet 10 inch 6 feet 10 inch then 2 feet okay
2 ফিট। সো এখানে আমাদের 2 ফিট পর্যন্ত 6.4 6 ফিট 4 ইঞ্চ, এটা কিন্তু এই যে এই ব্রিক লাইন থেকে এই ব্রিক লাইন পর্যন্ত, মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 6 ফিট 4 ইঞ্চ দেওয়া। সো আমার এখানে আর ড্র করা লাগবে না। সো আলটিমেটলি এই বাকি অংশটুকু আমরা ড্র করে নিই, বাকি অংশ ড্র করে নিই। সো আলটিমেটলি তাহলে আমরা এই যে লাইন নিচ্ছি, লাইন নেওয়ার পরে দিস ফ্রম পয়েন্ট ছিল একটু ইয়া করে যাচ্ছিল। আচ্ছা, এখন ফার্স্টে কি আছে 5 ফিট 6 ইঞ্চ। সো 5 ফিট এন্টার প্রেস করলাম, এরপরে 10 ফিট 10 ইঞ্চ। সো 10 ফিট 10 ইঞ্চ এন্টার, again 10 feet 10 inch 10 feet 10 inch, then 6 feet 10 inch 6 feet 10 inch, then 2 feet, so 2 feet done. এরপরে আমাদের এখানে এখন নিচের দিকে যাব। সো নিচের দিকে আমাদের কতটুকু গেছে, from this brick line to brick line, it is this brick line to this brick line that is 20 feet 5 inch. So 20 feet 5 inch আমরা নিচের দিকে নামবো। So 20 feet 5 inch 20 feet 5 inch প্রেস এন্টার। এরপরে এখান থেকে আমাদের লেফট সাইডে যেতে হবে। ফিগারটা দেখি, ফ্রম ফিগার লেফট সাইডে যেতে হবে। লেফট সাইডে কতটুকু, এই যে ঠিক উপরের দিকে যদি আমরা তাকাই দ্যাট ইজ 6 feet 4 inch. So 6 feet 4 inch আমরা লেফটের দিকে যাব। So চলেন চলে যাই 6 feet 4 inch 4 inch প্রেস এন্টার। নাও এগেন নিচের দিকে। সো নিচের দিকে দেখেন, আমরা একটু দেখে আসি। 6 feet 10 inch, then 9 feet 8 inch, then 5 feet 10 inch. সো এটা আমরা এখন নিচের দিকে নামতে থাকবো। সো ফার্স্টে আছে হলো 6 feet 10 inch, so 6 feet 10 inch, then 9 feet 8 inch 9 feet 8 inch, then 25 feet 10 inch 25 feet 10 inch. ওকে, নাও স্কিপ। এখন দেখেন আমাদের পুরোটা এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এখান দিয়ে ঘুরে এসে আমরা পুরোটা এখানে চলে আসছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি? Yes sir. Yes sir. আচ্ছা, সো আমাদের ব্রিক লাইন পুরোটা ব্রিক লাইন ড্র করা শেষ, পুরোটা ব্রিক লাইন ড্র করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে কাজ সেটা হলো এই যে মাঝের ব্রিক লাইন গুলো আমাদের ডিজাইন করে নিতে হবে। মাঝের ব্রিক লাইন গুলো আমাদের ডিজাইন করে নিতে হবে। কতটুকু করে আছে সেটা আমাদের মেজারমেন্ট এখানে দেওয়া আছে। তো মেজারমেন্টে একটু যদি খেয়াল করি, আমরা একটু যদি খেয়াল করি, এই যে মনে করেন ফার্স্টে এই রুমটা যদি আমরা ডিজাইন করতে চাই, এই রুমটা ডিজাইন করতে চাই, এই রুমের ব্রিক লাইনটা স্টার্ট হয়েছে কোথায়, 8 feet 4 inch পর থেকে। সো 8 feet 4 inch পর থেকে আমাদের স্টার্ট হয়েছে। রুমের ভিতরে একটা সাইজ দেওয়া আছে দেখেন, ড্রয়িং দ্যাট ইজ 13 feet into 25 feet. সো 13 feet কোন সাইডে, দিস সাইড, 25 feet হলো দিস সাইড। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে দেখি, এইখান থেকে এই ব্রিক লাইনের ডিসটেন্স হলো 13 feet 10 inch. সো আমরা একটু খেয়াল করে দেখেন, এই যে ভিতরে যে সাইজটা দেওয়া আছে সেটা হলো ফ্রম দিস ইন্টেরিয়র টু দিস ইন্টেরিয়র, এই ইন্টেরিয়র থেকে ইন্টেরিয়র পর্যন্ত। কিন্তু আমাদের ডিজাইন করতে হবে ব্রিক লাইন থেকে ব্রিক লাইন পর্যন্ত। ইন্টেরিয়র আর এক্সটেরিয়র কাজ আমরা পরে করব। তাহলে কি আমাদের এখানে ইন্টেরিয়র টু ব্রিক লাইন দ্যাট ডিস্টেন্স ইজ 5 inch, এখানে ইন্টেরিয়র টু ব্রিক লাইন দ্যাট ডিস্টেন্স ইজ 5 inch. সো 5 plus 5 দ্যাট ইজ 10 inch. সো আমাদের দুই সাইডে 5 inch 5 inch করে টোটাল 10 inch অ্যাড করতে হবে না, অ্যাড করতে হবে না টোটাল? Yes sir. Yes sir. ওকে, এটার ক্ষেত্রে কত হবে তাহলে? 25 feet এর inch, জন্য? 25 feet 10 inch. রাইট। সো এটা এই নিচের দিকেও 10 inch, আবার এই যে উপরের দিকে এটাও, সরি নিচের দিকে ইন্টেরিয়র টু ব্রেক লাইন 5 inch, এগেইন ইন্টেরিয়র টু ব্রেক লাইন 5 inch. সো 10 inch এখানেও অ্যাড করতে হবে 5 inch করে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রেখে বাকি ডিজাইনগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তো এই যতদূর পর্যন্ত হয়েছে এটা আমি রিকোয়েস্ট করব সেভ করে রাখার জন্য। আর বাসায় যদি আপনারা পারেন একটু প্র্যাকটিস করেন। বুঝতে পেরেছেন? Yes sir. Yes sir. আপনারা নিজেরাই ডিজাইন করতে পারবেন। এই জিনিসটা মাথায় রেখে আমি যে কথাগুলো বলেছি এটা করতে পারবেন, করে ফেললে তাহলে আপনাদের ব্রিক লাইন কমপ্লিট হয়ে যাবে। এরপরে জাস্ট একটা কাজ আমরা করব, সেটা হলো আমি একটু দেখাই দিই, এটা আপনারা বাসায় অবশ্যই কমপ্লিট করবেন, অবশ্যই কমপ্লিট করবেন। এই সাইনটা সেটা ক্যান্সেল করে দিলে কোনো প্রবলেম হবে? কোনটা? স্যার এই এই সাইনটা? জি জি স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ক্যান্সেল করে দিন। সো এখন দেখেন ভিতরের গুলো আপনারা ডিজাইন করবেন, আমি কিন্তু নেক্সট ক্লাস দেখতে চাবো।
এখন দেখেন আমরা ব্রিক লাইন ড্র করলাম, এখন ব্রিক লাইন আমি ড্র করলাম, ইন্টেরিয়র এক্সটেরিয়র কেন ড্র করলাম না? দেখেন আমরা এই ব্রিক লাইন থেকে আমরা ইন্টেরিয়র এক্সটেরিয়র ইজিলি ডিজাইন করতে পারি। আমাদের বারবার এটা না করে আমরা এই যে দেখেন এখানে একটা অফসেট নামে অপশন আছে, যেটা হলো কপি করে। তো অফসেট নিলাম, অফসেট নেওয়ার পরে বলছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, এটা কিন্তু এর আগেও দেখাইছি। সো আমাদের অফসেট ডিসটেন্স হলো 5 ইঞ্চ, ভিতরের দিকেও 5 ইঞ্চ, বাইরের দিকেও 5 ইঞ্চ। সো আমরা 5 ইঞ্চ লিখে দেই, 5 ইঞ্চ, দেন এন্টার প্রেস করবো। করার পরে বলছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট, তো অবজেক্ট আমাদের সিলেক্ট করতে হবে। করার পরে স্পেসিফাই পয়েন্ট অন সাইড টু অফসেট, মানে কোন সাইডে আমরা অফসেট নিতে যাচ্ছি। সো আমরা ভিতরের দিকে নিতে যাচ্ছি, সো ভিতরের দিকে কার্সরটা এনে জাস্ট ক্লিক করব, এগেইন সিলেক্ট করব, বাইরের দিকে নিতে যাচ্ছি, বাইরের দিকে ক্লিক করব, এগেইন এটা সিলেক্ট করলাম, ভিতরের দিকে নিতে যাচ্ছি, ভিতরে ক্লিক করলাম, এগেইন সিলেক্ট করলাম, বাইরের দিকে নিতে যাচ্ছি, বাইরের দিকে, এখানে ডাবল লাইন হয়ে গেছে। সো বাইরের দিকে নিতে যাচ্ছি, বাইরের দিকে আমরা ইয়ে করব, দেন ভিতরের দিকে। স্যার এটা আমরা একসাথে করতে পারতাম না, মার্ক করে টোটালটা? একসাথে করলে আমার অনেক ঝামেলা হতো, বারবার এটা সিলেক্ট করতে হবে, ওইটা সিলেক্ট করতে হবে। আর এখন দেখেন আমি জাস্ট আমাকে 60 সেকেন্ড টাইম দেন, এটা আমি শেষ করে দিচ্ছি। দেখেন জাস্ট শুধু আমি কপি করবো আর এইদিকে পেস্ট করতে থাকি, এই যে দেখেন কপি করতেছি, পেস্ট করতেছি, একবারে পুরোটা হয়ে যাবে। পুরোটা একবারে হয়ে যাবে, আমার বারবার ওই সিলেক্ট করতে হবে না, বারবার ডিস্টেন্সটা আমাকে দিতে হবে না, স্পেসিফাই করতে হবে না। জাস্ট একবার ডিস্টেন্সটা দিয়ে আমরা জাস্ট অবজেক্ট সিলেক্ট করবো আর ভিতরের দিকে একবার ক্লিক করবো, আবার অবজেক্ট সিলেক্ট, বাইরের দিকে ক্লিক করবো, শেষ। বারবার আমাকে এক কাজ করতে হবে না, ঠিক আছে? এই জন্যই একবার শেষের দিকে যে আমরা এটা করি, মানে ভিতরের লাইনগুলো ডিজাইন করার পরে দেন আমরা অফসেট করি। অফসেট হলো লাস্ট স্টেজের ঠিক আগের স্টেজটা। এটা করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন আমার ডাবল লাইন না হয়ে যায়। ডাবল লাইন হলে তখন কিন্তু ওই ব্রিক লাইনটাকে আপনারা ইয়া করতে পারবেন না, ডটেড লাইন করতে পারবেন না, সমস্যা, সবসময় সলিড দেখতে হবে। তো দেখেন আমাদের এখন ব্রিক লাইন, ইন্টেরিয়র, এক্সটেরিয়র সবগুলো শেষ, আমার আলাদা আলাদা করে ডিজাইন করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? বাকি কাজটা আমরা পরে ইয়ে করব, বাট আমি রিকোয়েস্ট করবো যে ভিতরের অংশগুলো, ভিতরের ব্রিক লাইনগুলো ডিজাইন করে রাখবেন, রেখে মানে ইন্টেরিয়র এক্সটেরিয়রের এই অংশটা কমপ্লিট করবেন। নেক্সট ক্লাসে আমরা বাকিটা দেখব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আর একটু রিকোয়েস্ট ছিল, জি জি বলেন। স্যার আমাদের ওই অ্যাসাইনমেন্ট একটু সমস্যা ছিল একটা। কি বলেন, ওই কি সমস্যা? এই যে একটা ফিউজ ছিল একটা সার্কিটে, কিন্তু ওই ফিউজের যে সাইনটা ওইটার সাথে অটোক্যাডের সাইনটা মিলতেছে না, সিম্বল। এটা বলা যাবে না। এটা কি ওই অটোক্যাডে যেটা দেওয়া ওইটাই দিয়ে দিব নাকি ওই ফাইলে যেভাবে সিম্বলটা দেওয়া ওইভাবে? অটোক্যাডে দেওয়া আছে ফিউজ আর আপনার ওখানে আছে সুইচ, ঠিক আছে? না না, এই ফিউজটা একটা ছিল, ফিউজ F1 Fuse? নামে। আচ্ছা ফিউজ ছিল, আপনি ওটা ডিজাইন করতে পারেন, ইজিলি ডিজাইন করতে পারেন। কেমন ছিল ফিউজটা? তো মানে পেঁচানো টাইপের, এই যে এরকম গোল টাইপের, দুইটা এরকম টাইপের। এস এর মতো, জি এস এর মতো, আর দুই সাইডে দুইটা ওই সার্কেল। আচ্ছা সরি, যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে এটা দিয়ে আপনারা করতে পারেন, এটা দিয়ে আপনারা করতে পারেন, ঠিক আছে? এটা দিয়ে আপনারা জি। করতে পারেন, দেন এখান থেকে স্টার্ট করে এগেইন এখানে স্টার্ট করলেন, এই যে হয়ে গেল। আবার এই যে এখানে একটা আছে এসপি লাইন, এটা দিয়ে ইজিলি করতে পারবেন। সরি, আচ্ছা এটা কিন্তু আমার দেখানোর কথা না। এই যে এসপি লাইন দিয়ে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ করতে পারেন।
ঠিক আছে? So, থ্যাংক ইউ আপনারা স্যার। যে কোনোটা দিয়ে করতে পারেন, যেরকম আছে ওরকম ডিজাইন করতে হবে। স্যার একটা জিনিস স্যার, জি, দুটো জিনিস স্যার। এটা হচ্ছে আমাদের যাদের ইভেন নাম্বারের অড নাম্বারের যারা আছে তাদের 4 নাম্বার ফিগারে যে স্পিকার দেওয়া আছে একটা সিম্বল, তো স্পিকারের যে আমাদের মানে আমাদের ওয়ার্ড ফাইলের যেটা কি স্পিকারটা দেওয়া, ওটা ফিগারটা একটু দেখতে ডিফারেন্ট। আর যেখানে আমরা অটোক্যাডটা যেটা নেই, যেখান থেকে ডিজাইনিং সেন্টার থেকে ওটা নেই, ওটা একটা দেখতে একটু ডিফারেন্ট হালকা। তো এটাতে কি কোনো অসুবিধা আছে নাকি আমাদের এটা থেকে কিছু করতে হবে স্যার? তাহলে সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে যে বেশি ডিফারেন্স, ঠিক আছে? সকেটের মতো কিছু একটা সাইন দিয়ে দিতে স্যার এক্সট্রা, এটা আর কি। এটা কি কাটা কোনো হয়ে আছে? কাটার কোনো ওয়ে নেই, ওখানে যেটা আছে ওটা ফিক্সড। আচ্ছা আচ্ছা। আর একটা স্যার জিনিস হচ্ছে স্যার, আজকে ক্যাট স্যার খারাপ হলে স্যার মানে পরে ভালো করা বা মানে রিটেকের কোনো রিটেক ল্যাব হয়। কি আর আনলাইন স্যার ক্যাটে স্যার? না, পারফরমেন্স একটাই, সবাই একটাই নিবে। একটা বলতে পারফরমেন্স হলো দুইটা পোর্শন, ঠিক আছে? দুইটা পোর্শন একসাথে অনেকে নিবে, অনেকে হচ্ছে আপনার আলাদা আলাদা ভাবে একদিন একটা ডিজাইন দিল আর একদিন আর একটা ডিজাইন দিল, কিন্তু আলটিমেটলি একটাই পারফরমেন্স, ঠিক আছে? তো ভালো করার উপায় হলো আপনার অ্যাসাইনমেন্টটা ঠিক করেন, কুইজটা ভালো করেন, উঠে যায়। ক্যাডে মার্কস নিয়ে চিন্তা করতে হয়, উঠে যায়। তাহলে ফিসটা কেমন হবে, মানে কোনো এরকম ট্র্যাক ল্যাব শিট 1 to 5 থেকে 1 থেকে 5 এর ভিতরে আপনাদের কুইজ হবে, ঠিক আছে? এগুলো ভালো মতো পড়বেন। এমসিকিউ হবে? হ্যাঁ, এমসিকিউটাই হবে। স্যার প্লিজ কি নেক্সট কত মার্কের কুইজ স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাস কুইজ, নেক্সট ক্লাস কয় তারিখ? 20 তারিখ। 20 তারিখে আপনাদের কুইজ, স্যার কত মার্কের? 40 মার্কস। 40? ইয়েস, 40 লাগবে, ভাইবা থাকবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার। স্যার ল্যাব শিট গুলো করলেই কি হবে? হ্যাঁ, ল্যাবের ভিতর থেকে, ল্যাবের বাইরে থেকে কোনো কিছু না, ল্যাবের ভিতর থেকে সব। স্যার আমার গ্রুপ নাম্বারটা ভুলে গেছিলাম স্যার, অ্যাসাইনমেন্টের জন্য লাগতো। জাস্ট মিনিট। গ্রুপ নাম্বার একটাতে একটু রিভাইজ হবে, যারটা রিভাইজ হবে উনি নিজেই আসেন। যাই হোক, আমি এই যে এখানে পোস্ট করে দিচ্ছি আপনাদের গ্রুপ নাম্বার নিয়ে। বেশ কয়েকজন দেখলাম যে একটু টেন্সড। আমি যেন ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে লিখে রাখতে। আমি এই গ্রুপের লিস্টটা, ওয়ার্ড ফাইলটা আমি এখানে দিয়ে দিই, একটু দেখে নেবেন, ঠিক আছে? Okay, so thank you. Then take leave everyone and don't worry about your CAD marks, ঠিক আছে? CAD marks নিয়ে টেনশন করার কিছু নেই। একটা খারাপ হলে বাকিগুলো দিয়ে মার্কস তুলে ফেলা যায়, বা মিডে খারাপ হলে ফাইনাল দিয়ে তুলে ফেলা যায়, ভয়ের কিছু নেই। CAD নিয়ে টেনশন করবেন না, জিনিসটা হলো ভালো মতো শিখেন। এখানে ডিজাইন গুলো তো এখন জাস্ট যা আছে ওইটার দিকে থেকে ডিজাইন করো, ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।